নমস্কার। আপনাদের প্রত্যেককে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে বঙ্গবাসী তথা বিশ্ববাসী সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের সাংগঠনিক জেলার তরফ থেকে এবং আমাদের দলের সর্বত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। প্রথমে বলি আপনাদের স্বাগত জানিয়ে যে কি বিষয়ে আজকে আপনাদেরকে আমরা এখানে আহ্বান করেছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের দল সর্বত্র তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তার একটি যুগান্তকারী কর্মসূচি আবারও চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে যে মহামতি গোখলে 100 বছর আগে যে কথা বলেছিলেন যে বাংলা আজ যা ভাবে ভারত ভাবে তা কাল। নির্বাচন কমিশন যে পক্ষপাত দুষ্ট এ কথাটা আমরা বরাবর বলে এসেছি। যখন বামফ্রন্টের আমলে নেতৃত্বে আমরা আন্দোলন করছি, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন করছি, তখন থেকে আমরা বলে এসেছি এবং সায়েন্টিফিক রিগিংয়ের কথা শুনে এসেছি। সেই সায়েন্টিফিক রিগিং যে কতখানি শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটা বর্তমানে ভারতীয় জনতা পার্টি ম্যানিপুলেট করে ইসিআইকে আজকে নির্বাচন প্রক্রিয়াকে নিজেদের মতো করে করতে চাইছে। তার প্রকৃষ্ট উদাহরণ বিগত বিধানসভা নির্বাচন মহারাষ্ট্র এবং দিল্লি। আমাদের সর্বাধিনায়িকা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ করে দিয়েছেন একটা সার্বিকভাবে কমিটি গঠন করে জেলা স্তরে 4টি পর্যায়ে আমাদের প্রত্যেকটি ভোটারের যাতে ভোট সুরক্ষিত থাকে। প্রথমেই বলে রাখি, একটা প্যানিক তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এর নাম বাদ দেওয়া হবে, ওর নাম বাদ দেওয়া হবে, ফিল্ড ভিজিট করা হবে, এরকম একটা প্যানিক তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সমস্ত প্যানিকে কেউ যেন না পড়ে। ভোটার তালিকা যাতে স্বচ্ছ হয়, ভোটার তালিকা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং বলা যেতে পারে সেই মেদবর্জিত, সেইভাবেই যেন ভোটার তালিকা হয়, তারই একটা প্রক্রিয়ায় আমাদের অবতীর্ণ হওয়া নেত্রীর নির্দেশে একটি সাংগঠনিক পরিকাঠামো সাজিয়ে দেওয়া আছে এবং নির্বাচন কমিশনের সাথেও সেইভাবে অনুমোদনও নেওয়া আছে বিভিন্ন স্তরের। তো আমরা বাংলার ভোট রক্ষা এই ট্যাগলাইনটাকে সামনে রেখে আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে। আমাদের প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষণের মধ্য দিয়ে, ডিজিটালাইজড ট্রেনিংয়ের মধ্য দিয়ে আমাদের গোটা বাংলায় প্রায় লক্ষাধিক দলীয় কর্মী বিভিন্ন স্তরে তারা কাজ করবেন, বাড়ি বাড়ি যাবেন, দেখবেন, যাতে করে বহিরাগত কোনো ভোটার এখানে তালিকাভুক্ত না থাকে, জীবিত কোনো ভোটার তালিকার থেকে বিয়োজিত না হন। এই বিষয়টি একটা নাগরিক কর্তব্য, রাষ্ট্রীয় কর্তব্যে আমরা সামিল হয়েছি বলা যেতে পারে। শুধুমাত্র আমাদের দলের কর্তব্য না, এটা রাজনীতির ঊর্ধ্বে বিরাট মহৎ একটি প্রক্রিয়া বলে আমরা মনে করছি। তার কারণ কোনো একটি ভোটার, সে আপনার বা আমার ভোটার তালিকায় আমরা যেখানে রেসিডেন্সিয়ালি থাকি সেখানে নাম আছে, সাইমেন্টিনিয়াসলি অন্য কোনো জেলায়, অন্য কোনো বিধানসভা ক্ষেত্রে, অন্য কোনো রাজ্যেও আপনার আমার অগোচরে, আপনার আমার অনুমতির বাইরে গিয়ে, আমাদের প্রক্রিয়ার বাইরে গিয়ে সেখানে নাম তালিকাভুক্ত থেকে যাচ্ছে। এই প্রক্রিয়ায় যদি পোর্টালে গিয়ে দেখা যায়, ইসিআই দেখে যে একটি ব্যক্তির নাম, তাদের পোর্টালে এটা যাচ করলে বুঝতে পারবেন। সেক্ষেত্রে পার্টিকুলার যে জায়গায় আছে নামটা, সেখানকার স্থানীয় ইসিআইয়ের যে প্রশাসনিক কর্মকর্তারা আছে তারা সেখান থেকে নাম বিয়োজন করে দিতে পারেন। আবার অন্যদিকে আরেকটি যেখানে আমি রেসিডেন্সিয়ালি আছি সেখানেও আমার নাম বাতিল করতে পারে যে ওর নাম তো ওখানে রয়েছে, তাহলে আমার দুদিকেই নামটা বাদ গেল। এটা তো একটা ভয়ানক প্রক্রিয়া। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে প্রকৃত যারা ভোটার তাদের নাম যেন ভোটার তালিকায় থাকে, গণতন্ত্রের ভিত তাদেরই, গণতন্ত্রের ভিত তারাই তৈরি করবে যারা প্রকৃত ভোটার। বাংলা তথা ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা কারা যাবে সেটা ঠিক করবে প্রকৃত ভোটাররাই, কোনো ভুয়ো ভোটারের মাধ্যমে নয়। সেই জন্য এই প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটি অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে আমাদের দলের তরফ থেকে। আমরা সেই প্রশিক্ষণ নিয়ে, আগেই বললাম জেলা স্তরে প্রায় 4টি আমাদের কমিটি আছে। DLA 1 একেবারে টপ লেভেলে জেলা প্রশাসনের সাথে যারা লিয়াজও রাখবেন,
আর বটম লাইনে BLA 2 আছে যারা বুথ লেভেলে কাজ করবেন, এটি ECI দ্বারা অনুমোদিত। এর সাথে সাথে আমাদের দলের পক্ষ থেকে আরও একটু মনিটরিং করবার জন্য ব্লক টাউন লেভেলে এবং আমাদের ওয়ার্ড বা পঞ্চায়েত লেভেলেও নির্দিষ্ট করে সুপারভাইজ করার জন্য দায়িত্ব দেওয়া আছে। তারা সেই বিষয়গুলিকে আমাদের BLA 2 এর সাথে লিয়াজো রাখবেন বা প্রয়োজনে BLA 1 এর সাথে যোগাযোগ স্থাপন করবেন। এই গোটা প্রক্রিয়াটার মাধ্যমে স্বচ্ছ একটা নির্বাচক তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা তৃণমূল কংগ্রেস নিয়েছে এবং এটি কিন্তু কোনো একটি রাজনৈতিক দলের সুবিধা এরকম রাজ্যের ভোটার হয়ে থাকে, আবার সাথে সাথে বাংলারও ভোটার হয়ে থাকে, এটা তো আইনসঙ্গত বিষয় হয়ে দাঁড়াচ্ছে না, এটা বুঝতে হবে। তো সেই জন্য সেটা আইনসঙ্গত কিনা, তারা লাস্ট নির্বাচনে তারা ভোট দিয়েছে কিনা, বা তারা শেষ কতদিন পশ্চিমবঙ্গে বসবাস করছে, এই দিকগুলো আমরা দেখব, দেখে নিশ্চিতভাবে আমরা ব্যবস্থা নেব। আগামী দিনে মানুষের উন্নতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে সকল স্তরের জনপ্রতিনিধিদের মাধ্যম থেকে। মানুষ উন্নয়ন দেখে নির্বাচনে অংশগ্রহণ করবে, এটাই আমরা বিশ্বাস করি। উন্নয়নের নিরিখে যদি ভোট হয় তাহলে নিশ্চিতভাবে আমাদের বিকল্প সারা পশ্চিমবঙ্গে নেই। তার একটি কথা আমাদের জেলা সভাপতি বলেইছেন স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে। এরপর নতুন করে আর এখানে বলার কোনো জায়গা আছে বলে আমার তো মনে হয়। দেখুন, এটার পেছনে অনেক ষড়যন্ত্র চলছে। এই ওয়াকার বিল নিয়ে বাংলাকে অশান্ত করবার মতন একটা চক্র কাজ করছে, সেটা আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমের মানুষ, আপনারা সেটাকে উপলব্ধি করতে পারছেন, আমাদের নেত্রীও সেটাকে উপলব্ধি করতে পারছেন। আমরা সেটাকে মোকাবেলা নিশ্চিতভাবে করব এবং বাংলা শান্ত থাকবে। যেটাকে সামনে রেখে বাংলার চিত্রটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন, সেটা আজকে নয়, অনেক ক্ষেত্রে শুরু হয়েছে। আপনারা জানেন, প্রতিটা ক্ষেত্রে আমাদের নেত্রী তার হস্তক্ষেপে সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দিয়েছেন। এবারও যতই তারা চক্রান্ত করুক, আইনের পথে চলবে। মানুষ মানুষের ন্যায্য দাবির জন্য গণ আন্দোলন নিশ্চয়ই করতে পারে, করবে, কিন্তু তার মধ্যে কোনো রাজনৈতিক দল, কেন্দ্রীয় রাজনৈতিক দল যদি চক্রান্ত করে বেশি কিছু করতে চায়, সেটা বাংলার বুকে পারছে না, সেটা বারবার প্রমাণ হয়েছে।